বিএনপি আজকে সরাসরি নেমেছে, আজকে জামাত সরাসরি নেমেছে, শিবির সরাসরি নেমেছে। এরা কারা? এইরকম আচরণ সাধারণ ছাত্ররা করতে পারে না। গত 2 দিন যে আচরণটা করেছে চট্টগ্রামে ছাত্রাবাসের ছাদের থেকে 6 তলার উপর থেকে ছাত্রলীগের নেতাকে নিচে ফেলে দিয়েছে। প্রত্যেকটা হল এই জামাত শিবির ছাত্রদল দখল করার চেষ্টা করছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিয়েছে, বন্ধ ঘোষণা করছে। আমি আর কথা বাড়াতে চাই না। একটা কঠিন অবস্থা। 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সমস্ত জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানি স্বৈরাচারী জান্তার বিরুদ্ধে, আজকে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার। মুক্তিযুদ্ধের এখন বসে থাকতে পারে না, ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অপশক্তির প্রতিরোধ করতে হবে। পরিষ্কার কথা, এখানে আমরা ছাত্রদের বিরুদ্ধে আমাদের কথা নেই। কোমলমতি ছাত্রদের যারা বিভ্রান্ত করে আজকে এই অবস্থা সৃষ্টি করছে, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে, অগ্রগতির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের বঙ্গবন্ধুর সৈনিক 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ করা ছাড়া কোনো পথ নাই আছে। গত 2 দিন পর্যন্ত এই আন্দোলনটাকে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এবং সম্পূর্ণভাবে এই কোমলমতি ছাত্রদের ঘাড়ে ভর করে আজকে বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি আজকে গত 2 দিন যাবত এই অবস্থার সৃষ্টি করছে। তখন তারা দেখছে, যখন দেখছে কোমলমতি ছাত্রদের মধ্যে সবাই কিন্তু আজকে এই কাজ করে নাই। গত 2 দিনের ঘটনা কিন্তু সবাই জড়িত নাই। সবার মধ্যে একটা চিন্তা এসেছে হাইকোর্টের বিষয়, সবাই কিন্তু চিন্তা করতে চুক্তির বিষয়। কিন্তু বিএনপি, জামাত, 71-এর ঘাতক স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি আজকে লক্ষ্য করবেন এই আমেরিকার আজকে সাংবাদিক সম্মেলনে কি বলেছে সেই মুখপাত্র, যে আমরাও জানি না, কেউ জানে না 2 জন মারা গেছে, বলে 2 জন মারা গেছে। কি মিথ্যা, হ্যাঁ, কি ঘোষণা করে দিলেন। এবং টোটাল তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদের কাঁধে ভর করে তাদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, আপনারা লক্ষ্য করবেন। এবং তারা আজকে তাদের কাঁধে ভর করে দেশকে একটু অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে।